মুক্তিযুদ্ধের সময় এরকম ওই যে জাতির জনক বলছে যে আমি হরতাল ডাকিয়ে দিচ্ছি, বাসায় গিয়ে ঘুমা। এখন হাসিনা এরকম বলছে আমি লকডাউন দিয়ে দিচ্ছি, যা ফাইন। এবং নিজে দিল্লি, ছেলে আমেরিকা, মেয়ে লন্ডন, এখানে বসে এই যে গরিব মানুষগুলোরে মার খাওয়াই দিচ্ছে। তো বাংলাদেশের মানুষের আওয়ামী লীগ যারা করেন একটু বলি ভাই, একটু প্লিজ নিজের বিবেকটারে বর্গা দিয়েন না। নিজের বোনকে নিয়ে পালাই গেছে, আর বাচ্চা কাচ্চা তো দেশেই থাকে না। এখনো তার কথায় আপনারা নিজের জীবন ধ্বংস করেন না। আপনারা তো অবাক করেন যারা গণহত্যা করে নাই, আর বাকি যারা গণহত্যা করেছে বাংলাদেশে ইনশাল্লাহ কোনো শক্তি এই বিচারকে ব্যাহত করতে পারবে না, তাদের যদি কোনো রাজনৈতিক দলও কারোর সাথে আপোষ করে। কারণ এখন এই গণ অভ্যুত্থানের নতুন বাংলাদেশের সব থেকে প্রধান শরিক আমাদের শহীদ পরিবার। সুতরাং 500 কোটি টাকা দিয়ে ডিল করে আপনি একটা শহীদ পরিবার কিনবেন যার সন্তানকে হারাই গেছে, একমাত্র সন্তান চিরতরে অন্ধ হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে। সুতরাং ইনশাল্লাহ আমরা রাজপথে আছি। আপনাদের মাধ্যমে বলতে চাই, তারা যে কোনো জায়গায় শাহবাগে যদি না আসে, যদি বলে যে ওইখানে যাবে, আমরা তো পুলিশ তো অফকোর্স আমাদের সাথে যাবে না, আমরা সেখানে গিয়ে তাদের সাথে প্রতিরোধ করতে চাই। এবং সকাল 11টায় আমরা আওয়ামী লীগের কার্যালয় অভিমুখে যাব। এখানে যেহেতু আসে নাই, পরে বলবে যে শাহবাগে ছিল, ওইখানে তো আসো নাই। আমার ইনবক্স দেখলে আপনারা বলবেন এইসব বলতেছে, তো আমরা আওয়ামী লীগের অফিসের সামনেও যাবো। তো যদি তারা ন্যূনতম সাহস তাদের থাকে, তারা তার প্রতিরোধ গড়ে তুলুক। গত 15 বছর বিএনপি, জামাত ইসলামী, অন্যান্য দল তো প্রতিরোধ গড়ে তুলেছে, তারা তো দেশ ছেড়ে পালায় নাই। তো তারা যদি রাজনীতি করতে চায়, তার প্রতিরোধ গড়ে তুলুক। জনজীবনে একটা প্রভাব তো পড়ছি, একটা সেমি ঈদ হয়ে গেছে, ঈদের মতো উৎসব। হ্যাঁ, যেমন এখানে আমাদের সাথে অনেক ইউনিভার্সিটির ছেলেমেয়েরা আসছে সকালে, স্কুল কলেজ থেকে, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে বাচ্চারা বলে ভাই আজকে কলেজে যাইনি, আসছি। তা আওয়ামী লীগ একটা দায়িত্ব নিচ্ছে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করা এবং মাঝে মধ্যে কিছু ফেস্টিভ্যাল মুড দেওয়া। তখনই জাতি ক্লান্ত হয়ে যাবে, তার সে টায়ার্ড হয়ে যাবে, এক্সস্টেড হয়ে যাবে, সে এইরকম একটা উস্কানি দিবে। এখন যদি আজকে এখানকার বাচ্চারা 32-এ যে কটা ইট আছে সবাই নিয়ে খুলে নিয়ে আসে, তখন তো আবার সুশীলরা বলবে এটা উচিত হয় নাই। কিন্তু এরা একবারও বলবে না যে এই ডাইনি মহিলা ওইখানে বসে আসে, ওইখানে বসে চুপচাপ মরে যাক, চিতা হোক, কবর হোক, যাই হোক। এরপর ওইখানে বসে যে উস্কানি দেয়, এরপর শহীদ পরিবারকে যদি একটা করে ইট খুলে আনে তাহলে ইট ওখানে থাকে, কিন্তু ওইখানে বলবে যে এটা মব হয়েছে। আর ওইখানে বসে যে শত শত কোটি টাকা বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করতেছে, এটা কিছু না। হেফাজতের সময় বাইতুল মোকাররমে নিজের আগুন দিয়ে বলে হুজুররা আগুন দিছে। এখন সর্বশেষ আগুনের সাথেই যে আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণ হইলো, দেখেন জুলাই গণ অভ্যুত্থানে আশুলিয়ায় 6টা লাশ, এর মধ্যে একজন তখনও মারা যায় নাই। প্রকাশ্য দিবালোকে তারা আগুন দিয়ে পুইরা কয়লা বানাই দিচ্ছে। আমরা দেখেন যত সহজে বলতে পারতেছি, এটাকে এত সোজা। আপনি আপনার সত্তারটা এখন মরে গেলে আপনি তার ন্যূনতম লাশটা কবর দিতে চাইবেন। তার বোন বলছে একজন শহীদের যে আমার ভাইয়ের চেহারাটা তো ভালো ছিল, আমার জীবনে শেষ ইচ্ছা ছিল ওর কবরে রাখার সময় আমাদের গালে একটা চুমু খাবো। ওর মুখের দাঁতগুলোও ছিল না, কয়লা বানাই ফেলছে। হাসিনার কথা অনুযায়ী হাসিনা বলছিল যে আগুন সন্ত্রাস যখন বিএনপি জামাতের নামে, সে বলছে এই আগুনই তাদের পোড়ানো উচিত। তাহলে যেই আগুনে আশুলিয়ায় শহীদদের পোড়াইছে, সেই আগুন কি এখন আওয়ামী লীগের পোড়ানো উচিত না? তবু আমরা তাদের মতো ফেরাউন নমরুদ না, আমরা তাদেরকে পোড়াইতেও চাই না, আমরা তাদের সুষ্ঠু বিচার চাই।